হে এভরিওয়ান, আবার চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কাল ছিল রথযাত্রা, সেই উপলক্ষে নানান জায়গায় মেলা বসেছিল, আর আমিও চলে গেলাম মেলায় ঘুরতে। সেখানে গিয়ে দেখি এটা দুর্গাপূজা নাকি রথযাত্রার মেলা। এত লোকের ভিড় দেখে আমি অবাক হয়ে গেছিলাম। এটা হচ্ছে ডাকগ্রাম প্লেস, দেখো তোমরা, এত লোক ছিল এখানটায়। আর এখানে মণ্ডপের ভিড় দেখেও মনে হচ্ছিলো এখানে এখন ঢোকা সম্ভব না, তাই পরেই ঢুকবো। আর এদিকটা ফাঁকা ছিল, ভাবছিলাম তাহলে কিছু দেখে নেওয়া যাক, তাই আমি চলে গেলাম জুয়েলারির দোকানে। এখানে অনেক ধরনের জিনিস ছিল, দেখো তোমরা, সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, মালা, কানের, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না, যাই হোক নিইনি আর। আর এখানে দেখো মণ্ডপের ভেতরে ঢুকবো, ঢোকার সময়ও ভিড়, 4-5টা ভিড় ছিলই। তারপর আমরা চলে গেলাম ঠাকুরের দর্শন করতে। ঠাকুর দেখতে গিয়ে এতটাই আমার ভালো লাগলো, ঠাকুরগুলোকে দেখে যা সুন্দর লাগছিল না, সামনে থেকে দেখলে বলতে পারতে, খুব সুন্দর লাগছিল। সত্যি ঠাকুরগুলো খুবই সুন্দর ছিল দেখতে। আর এখানটায় ওরা দাঁড়িয়ে কি বলছিল আমি জানি না, কিন্তু যাই হোক কিছু একটা বলছিল। ঠাকুর দেখতে দেখতে মনে হলো কিছু একটা খাওয়া যাক, তাই আমি চলে গেলাম খাবারের উদ্দেশ্যে। আর খুঁজে খুঁজে এই পাও ভাজিটাকেই পেলাম। তো আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি, তাই একটাই নিয়েছি। সত্যি কথা বলতে আমার সেরকম ভালো লাগেনি এটা খেতে। খাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট লোকেশনে। এখানটায় এসে দেখি সেম ভিড়, ওরকমই একদম ভিড়ে, একদম এত লোক, মানে ঢোকা যাচ্ছিল না, কি বলবো। ভিড়টি যাই হোক, তাও আমরা মেলা ঘুরবই ঘুরবো, তাই আমরা চলে গেলাম ভেতরে। আর ভিতরে গিয়ে এখানে রথ দেখতে পাচ্ছ তোমরা, এখানকার রথ, এটা হচ্ছে রথ খোলায় এটা। আর দাঁড়াও তোমাদের সাথে একজনের দেখা করিয়ে দিচ্ছি, এই দেখো ছোট্ট গোপুকে দেখে আমার এতটাই ভালো লাগছিল, প্রণাম করে চলে গেলাম আরও ভেতরে আমি। আর ভিতরে গিয়ে দেখছি কোথায় কি বসেছে, মানে কোন কোন দোকান বসেছে, কি নেওয়া যায়, বাট আমার সেরকম কোনো কিছুই পছন্দ হয়নি, তাই আমি কানের দেখছিলাম, এইগুলোও আমার পছন্দ হলো না। তারপরে আমি চলে গেলাম মোবাইলের দোকানে, মানে মোবাইল কভারের দোকানে, সেখানেও কোনো কভার নেই আমার ফোনের মডেলের। তারপর আরও ভিতরে গিয়ে দেখছি এখানেও ভিড়, এখানে নানান ধরনের যন্ত্রপাতি, এগুলোই আর কি দেখাবো। তারপর আমরা চলে গেলাম আমাদের থার্ড লোকেশনে, আর এখানে গিয়ে আমি দেখতে পাই এদের, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক এদের, তাই আমি ভিডিও করে নিয়েছিলাম। এরা এখানে নাচছিল, আর এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিল। এখানে অনেক মেয়ে ছেলে অনেক লোকই ছিল, সাথে আমিও এদেরকে দেখে একটু ভিডিও করে নিলাম। আর এখানে দাঁড়িয়ে ওরা টিকিট কাটছিল। এটা হচ্ছে থার্ড লোকেশনে ছোট্ট একটি রথ। তারপর আমার চোখে পড়লো এই জিনিসটি, এটাতে দাঁড়িয়ে রিলস করে ঘুরে ঘুরে এটা। আর এরা দুজন এখানে উঠতে এত লজ্জা পাচ্ছিল, মানে কি বলবো। তারপরে লজ্জা ভেঙে এরা উঠলো তো বটে, কিন্তু ওঠার পরে দেখো এদের হালাত, এরা এত লজ্জা পাচ্ছিল, আর ঠিকমতো ভিডিও করতে পারেনি, হেসেই যাচ্ছিলো কন্টিনিউয়াসলি। হাসারই কথা, কারণ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকেই দেখছিল, দেখলে তো ওদের লজ্জা লাগবেই, তাই হাসছিল, তাই ঠিক মতন আর ভিডিও করতে পারিনি। আর আমিও দাঁড়িয়ে দেখছিলাম কি করছে না করছে, তো ওরা তো কন্টিনিউয়াসলি লজ্জাই পাচ্ছিল না, ঠিক মতন ভিডিও তো আর করতে পারেনি। তারপর এনার পরে একজন ভদ্রলোক উঠলো, দেখো তোমরা জাস্ট, এত নাচ ছিল, মানে কি নাচ তার। যাই হোক, দেখে সবাই মজা নিচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল, আমিও সাথে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। এরা এখানে নাচুক, আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছিল, কাল লেট হয়ে গেছিলো, তাই আমি ভিডিও ছাড়তে পারিনি। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।